হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তোমাদের সুমনা। আমি তো বেশ ভালোই আছি। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা কোনো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখতে থাকো। এমনি থেকেই তোমরা কেউ আমার ভিডিও দেখো না, জানি না কেন আমার ভিডিও কোন দিকে খারাপ হয় আমি বুঝতে পারি না। আমার ভিডিওতে কোনো ভিউজই আসছে না। খুব কষ্ট করে ভিডিও করছি, সারাদিন খাটাখাটনি করে কাজ করছি, তারপর ভিডিও করছি, আবার এডিটও করছি। অনেক কষ্ট করে ভিডিও করছি, তারপরও তোমরা আমার ভিডিও দেখছো না। আমি তাহলে কি করব বলো? এত কষ্ট করে ভিডিও করার পর যদি তোমরা ভিডিও না দেখো, আমার তো খারাপ লাগবেই বলো। সত্যি বলতে গেলে আজকে আমার মনটা ভীষণ খারাপ। আমার ভিডিওগুলো কেউ দেখছে না। খুব বড় জোর 4টা 5টা 1টা 2টো এরকম ভিউস আছে, তাও নাকি 2-3 ঘন্টা পর পর একদম মানে এই 24 ঘন্টায় 60টা ভিউ। তাহলে কি হয় বলো? এত কষ্ট হচ্ছে না মনের ভেতরটা, আমি বলে বোঝাতে পারছি না, খুব খারাপ লাগছে। আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তোমরা যদি সেই ভিডিও নাই দেখো তাহলে আমার ভিডিও বানিয়ে লাভ কি বলো? যাই হোক, এত বকর বকর ছেড়ে আজকে চলে এসেছি আমার কাজের কথায়। সকাল সকাল আজকে দেখো ঘুম থেকে উঠে আমি চলে এসেছি বিছানা গোছাতে। আজকে বিছানাটা সকাল সকাল ঘুম থেকে উঠেই গুছিয়ে নিলাম, কেননা ছেলে কালকে রাতের বেলায় বিছানার মধ্যে চা ফেলে দিয়েছিল, পুরো কালো হয়ে গিয়েছিল চা পরে, যার জন্য আমি আজকে তুলে নিয়ে এটা ভিজিয়ে দিলাম। ওখানে চাদরটা ভিজিয়ে দিয়ে আবার চলে এসেছি এখানে আমি থালা ধোয়ার জন্য। ছেলে নাকি সোনার থালায় ভাত খাবে। আমার ছেলে তো আর বোঝে না সোনার থালা কোনটা পেতলের থালা কোনটা। আমার ছেলেকে আমিই বলেছিলাম যে এটা সোনার থালা, সোনার থালা যদি বলি যদি ভাতটা একটু বেশি খায়, যার জন্য ওকে সোনার থালা বলেছিলাম, যার জন্য ও আমার সঙ্গে সঙ্গে সোনার থালা বলেছিল। অনেক মাঝামাঝি ঘষাঘষির পর থালাটা আমার পরিষ্কার হয়েছিল। দেখো হালকা পাতলা পরিষ্কার ছিল, সেরকম পরিষ্কার একদম ধবধবে হয়নি, সাইড দিয়ে কালো কালো আছে, ওগুলো উঠেনি। অনেক চেষ্টা করেছিলাম তবু ওঠেনি, ওগুলো জানি না কেন উঠছে না, অনেকদিন থেকে ঘরে পড়েছিল তো যার জন্যই। ছেলেকে মাঝখানে খাইয়েছিলাম, খাওয়ানোর পর আবার মাঝখানে তুলে রেখেছি, ছেলে খাচ্ছিল না যার জন্য তুলে রেখেছিলাম। তারপর থালা বাসন মাজার পর অনেকগুলো থালা বাসন মেজেছিলাম, মাজার পর এখানে আমি চলে এসেছিলাম রান্না বান্না করার জন্য। আজকে আমাদের বাড়িতে চলে এসেছিলো মিস্ত্রি, মানে মিস্ত্রি দাদারা চলে এসেছিলো। আমাদের যে নতুন ঘরটা হচ্ছে সেই ঘরটা মানে তৈরি করার জন্য মিস্ত্রি দাদারা চলে এসেছিলো। এখানে আমি আলু সিদ্ধ করেছিলাম, আর এদিকে মাকে বলেছিলাম মা তুমি মশলাটা করে দাও, যেহেতু আমার মশলা করতে ভালো লাগে না, শিলনোড়ায় মশলা করতে আমার একদমই ভালো লাগে না, এর জন্য মাকে বলেছিলাম তুমি করে দাও। আমাদের মিক্সার মেশিন দুটাই নষ্ট, যার জন্য মাকে বলেছিলাম। তারপর এদিকে আমার চচ্চড়ি রান্না হয়ে গেলে এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম সয়াবিনটাও হয়ে গিয়েছিলো। এদিকে আমি রেডি করেছিলাম ডিমের তরকারি করব, যার জন্য ডিম আলু সব কিছুর খোসা ছাড়িয়ে এখানে পরিষ্কার করে রেখেছিলাম। তারপর আবার ভাত বসাবো, মিস্ত্রি দাদারা এসে তাদের জন্য ভাত বসাতে হবে, আর এগুলো ভাত আমরা খেয়ে নিব, যার জন্যই ভাত মানে কুকারটা পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর এখানে একটু সয়াবিন তরকারি দিয়ে নিচ্ছি। আমার ভাস্তি এসেছে, আমার ভাস্তি এসে আর কি ভাত তরকারি নেওয়ার জন্য, ও খাবে, ওর খিদে পেয়েছে। ওর বাড়িতে আজকে ওর মা নেই, যার জন্য আজকে আমি রান্না করে দিয়েছি। এখানে যে আমি ভাতটা রেখেছিলাম, বেড়ে রেখেছিলাম যেটা আমরা খাবো বলে, সেই ভাতটা আমি দিয়ে দিচ্ছি আমার ভাস্তিকে। আমার ভাস্তি খাবে, এখনও ডিম রান্না হয়নি, ওই ডিম বাদে চচ্চড়ি আর সয়াবিন দিয়ে ওকে দিয়ে দিচ্ছি, চচ্চড়ি আর সয়াবিন দিয়ে ও খেয়ে নেবে। এখন বুঝি প্রায় 12টা বাজে, এই সময় আমার রান্না শেষ হয়নি, তাহলে ভাবো আজকে রান্না করতে করতে কটা বাজে। কিন্তু আমি এখনও কিচ্ছু খাইনি, সকাল থেকে আমি কিচ্ছু খাইনি। তারপর আমি আবার এদিকে কড়াই বসিয়ে নিয়েছিলাম ডিম ভাজবো বলে। কড়াইতে আমি দিয়ে নিয়েছিলাম একটুখানি তেল গরম হয়ে যাওয়ার পর ডিমগুলো একটু ভেজে নেব। ডিমগুলো ভাজার পর আমি তরকারিটা রান্না করে নেব। এখানে আমি ডিম তরকারি রান্না করার জন্য সব মশলা রেডি করে রেখেছিল, আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছিলাম। আজকে আমার কাজ বেশি একটা না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা। আমার মাই আজকে সব করে দিয়েছে, আমি কিচ্ছু করিনি। আমার মাই ভাত রান্না করে দিয়েছে, আমি শুধু তরকারিগুলো রান্না করছি। তাও নাকি মিস্ত্রি দাদারা খেয়ে বললো আমার হাতে তরকারি স্বাদ হয়নি, একটাও টেস্ট হয়নি খেতে। তো আমি কি করতে পারি? আমার কোনো কিছুই লোকের পছন্দ হয় না, আমি কোন দিকে যাব বলো? আমি কি করব? আমি এদিকে বাচ্চা সামলাচ্ছিলাম, এদিকে রান্না করছিলাম, ছেলে আমার যে দুষ্টু ওকে সামলে আমি রান্না করছি এদিকে। তারপর এদিকে আমি ডিম রান্না করার জন্য কষিয়ে নিয়েছিলাম। এই দেখো, এই কষানোটা দেখেই মনে হচ্ছে যে তরকারিটা টেস্ট হবে না। আর ছেলেরা খেয়ে বললো ডিমের তরকারিটা একদমই ভালো হয়নি, বাকি দুটো ভালো হয়েছে কিন্তু ডিমের তরকারিটা একদম ভালো হয়নি, খুব বাজে হয়েছে খেতে। আমি বুঝতে পারিনি, ঝোলটাও বেশি দিয়ে দিয়েছিলাম, এতটা দিয়ে দিয়েছি ঝোল যে একদম গঙ্গার জল হয়ে গিয়েছে। আমি ডিম খাই না, ডিমের স্বাদ বুঝিও না, আমি একদম আইডিয়া ছাড়া দিয়ে দিয়েছিলাম, আর খুব খারাপ হয়েছিল খেতে, খুব বাজে হয়েছিল। পরে এদিকে তরকারিতে ঝোল বসিয়ে দিয়ে আমি আবার ওইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর একটু উনুনে, মানে মিস্ত্রি দাদারের জন্য। ভাত হওয়ার পর মাকে বলেছিলাম মা তুমি ভাতের মারটা কেচে দাও, আমার মানে অনেকগুলো ভাত রান্না করেছি তো এক হাঁড়িতে, আমার পক্ষে সম্ভব হচ্ছিল না ভাতের মারগুলো কাচা, যার জন্য আমি মাকে ডাক দিলাম। মা আমার ভাতের মারগুলো কেচে দিচ্ছিল। আর আজকে দেখো গ্যাসের ওভেনটার অবস্থা আমি কী করেছি, খুব খারাপ হয়ে গেছে গ্যাসের ওভেনটা, মানে এত পরিমাণে নোংরা জমেছে যে বলার মতো নয়। যাই হোক, ওখানে একটা ডিম রেখেছি, এই ডিমটা খাওয়ার জন্য আমার ছেলেকে ডেকেছি। দেখো ছেলেকে আমি ডাকছি, ছেলে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে কথা শুনছিল, মানে বিশ্বাস করছিল না। তারপর আমি ডাকলাম, বললাম যে ডিম আছে এখানে, ও ডিমের কথা শুনে একদম দৌড়ে চলে এসছে, একদম খুব খুশি হয়েছিল। আমার ছেলে ডিম খেতে ভীষণ ভালোবাসে, আগে ভালোবাসতো, মাঝখানে আবার ওর খারাপ হয়ে গেছিলো, মানে ডিমটা একদম ওর খেতে ইচ্ছা করতো না।
এখন আবার ডিমটা খেতে ভালোবাসে, কিন্তু ওই আগের মতনই ডিমের কুসুম এখনও ভালোবাসে না। ডিমের কুসুম এখনও খেতে চায় না, আমি জানি না কেন ডিমের কুসুম খেতে চায় না ও। আমাদের বাড়িতে কিন্তু কেউ আমরা ডিম খাই না, আমার ছেলে শুধু একাই ডিম খায়। আর দেখো ছেলেকে আমি ডিমটা দিয়ে নিয়েছি, ছেলে আমার খুব খুশি। তারপর ছেলেকে আমি ডিমটা ছুলে খাইয়ে দিয়েছিলাম। তারপর আমার রান্নাবান্না হয়ে গেলে তখন প্রায় 1:30 বাজে, তখন আমি ভাত একটু নিয়ে বসেছিলাম ছোটো একটা থালায় করে। এই থালায় আমি ছোটোবেলায় খেতাম, সেই থালাটাই এখনও আমি খাচ্ছি, চামচ দিয়ে খাচ্ছি। আমার চামচ দিয়ে খাওয়ার অভ্যাস, আমার হাত দিয়ে একদমই ভাত খেতে ইচ্ছা করে না। চামচ দিয়ে খুব তাড়াহুড়া করে একটুখানি ভাত খেয়ে নিচ্ছিলাম, মানে আবার তারা আছে মিস্ত্রি দাদাদের খাওয়াতে হবে। আমার ছেলে এখনও খায়নি, ছেলে ডিম আর দুধ খেয়ে আছে, আর একটু ফল খেয়েছিল, আর সকালেও ভাত বা অন্য কিছু খায়নি। তারপর এখানে ছেলের ভাতটা রেডি করে নিচ্ছিলাম, ওকে দিয়েছিলাম। সেই ডিমটা খেয়েছিল, ডিমের কুসুমটা খায়নি, সেই ডিমের কুসুমটা আমি দিচ্ছি। আর এদিকে কয়েকটা আলু আমি তরকারি থেকে বেছে বেছে নিচ্ছি, আলুগুলো ধুয়ে দিচ্ছি, না হয় আমার ছেলের খাওয়ার ক্ষমতা হবে না, যার জন্য ছেলেকে আলু দিয়ে নিচ্ছি। এখানে ডিমের কুসুম আর আলু সেদ্ধ, মানে এই আলুগুলো দিয়ে ওকে মেখে আজকে খাওয়াবো। কি আর বলবো, দুঃখের কথা, আজকে সকাল থেকে আমার মনটা ভীষণ খারাপ। আমি ভিডিও করছি, সেই ভিডিওতে ভিউজ আসছে না, যার জন্য মনটা আমার এত পরিমাণে খারাপ। আমার কিছুতেই ভালো লাগছিল, আমার খিদেও পাচ্ছিল না, যার জন্য আমি খাবার ঠিকমতো খাইনি। যে কটা ভাত আমি থালায় নিয়েছিলাম সব কটা ভাতই প্রায় ফেলে দিয়েছিলাম, ফেলে তো দিইনি, ছাগলকে দিয়েছিলাম। যাই হোক, তারপর ছেলের খাবার আমার রেডি হয়ে গেল। এখানে একটু লবণের ছিটা দিয়ে নিচ্ছিলাম, একটু লবণ দিয়ে আলু দিয়ে মেখে আমি ছেলেকে খাওয়াবো, মানে লবণ আলু আর এখানে ডিমের কুসুমটা দিয়ে সব এক জায়গায় করে মেখে খাওয়াবো, না হয় ছেলে আমার ডিমের কুসুমটা ফেলে দেবে। ডিমের কুসুমটা ফেলে দেওয়ার বদলে আমি যদি ছেলেকে এইভাবে দিই, আমার ছেলে খেয়ে নেবে, তার জন্যই। যাই হোক, আমি খাওয়াতে চাইলাম, ছেলে আমার কাছে খাবে না, বললো মার কাছেই খাবে। আমি মাকে একদম জল থালায় ভাত দিয়ে সব কিছু দিয়ে রেডি করে দিয়েছিলাম, আর ছেলে আমার বাড়িতে বসে খাবে না, ছেলে নাকি দোকানে খাবে। আমার পিসিদের নতুন ঘর বানিয়েছে, সেখানে গিয়ে খাবে। ও চলে গিয়েছে ওখানে মায়ের সঙ্গে, ওখানে বসে খাচ্ছিল। তারপর আমার খাওয়া দাওয়া হয়ে গেলে আমি চলে এসেছিলাম হালকা পাতলা পান খাওয়ার জন্য। মানে আমার খাবার খাওয়ার পর পান খেতে ইচ্ছা করে, সব দিনই না, আজকে ইচ্ছা করলো। আজকে আমি রান্না করেছি তো ডিম, যেহেতু আমি ডিম খাই না, ডিমের গন্ধ সহ্য হচ্ছিল না, যার জন্য আর কি পান খেয়ে নিয়ে মুখটা ফ্রেশ করে নেব, যার জন্য এসেছিলাম। আর আমার কাছে শুকনো সুপারি ছিল না সেরকম, পিসির কাছে দোকানে এসেছিলাম যে কয়েকটা শুকনো সুপারি দাও, পিসি আমাকে দিয়ে দিল কয়েকটা শুকনো সুপারি। আর পিসিদের এটা হলো নতুন দোকান, আগে যে দোকানটা ছিল সেটা ভেঙে নতুন যে ঘর বানিয়েছে, সেই ঘরেই একটা খোপ বানিয়ে দোকান তৈরি করে নিয়েছে। সেই দোকান থেকে পিসির থেকে আমি সুপারি চেয়ে নিয়ে আমি পান খেয়ে যাচ্ছি হলো আর একটা মামির কাছে গিয়ে আমি পানের একটু মশলা খাবো। মশলাটা কি জানো, সেটা হলো গুন্ডি, তোমরা কে কে চিনো। যাই হোক, মামির এখানে এসে দেখি দিদা খাচ্ছিল, আর মামি চালের মধ্যে কুল শুকো দিচ্ছিল। সেই কুল দেখছিলাম আমি দাঁড়িয়ে। তারপর আমি মামিকে বললাম একটু গুন্ডি দাও, আমি খাবো। প্রথমে একটু ভয়ে ভয়ে গুন্ডি চেয়েছিলাম, যে মামি কি বলে, মানে কালকে রাতেও খেয়ে গিয়েছিলাম, আজকে আবার চাইছি, একটু লজ্জাও লাগছিল। প্রথমে আমি যতটা গুন্ডি দিল এতটা গুন্ডি আমার হবে না, আমি তো এখানে তামাকগুলো খাবো না, শুধু মৌরি আর ধনিয়াগুলো খাবো, তামাকগুলো সব বেছে ফেলে দেবো আর মৌরি আর ধনিয়াগুলো খেয়ে নেবো, যার জন্যই একটু বেশি করে নিয়েছিলাম। তারপর চলে এসেছিলাম মামিদের পোলট্রির ফার্মে, একটু আমাদের মুরগিগুলোর জন্য খাবার নেব। পোলট্রির ফার্মে এসে আমি দেখি এখানে নাকি খাবার নেই, একটুখানি খাবার সংগ্রহ করে নিলাম, মুরগির যে খাবার দানা সামনে নিয়ে আছে সেখান থেকে। আজকে এখানেও খাবার নেই, তো আমাদের মুরগিগুলো কি খাবে, এই কথা ভেবে আমি যে মুরগির সামনে খাবারগুলো ছিল এইখান থেকে আমি 2 মুঠি নিয়ে নিয়েছিলাম। আমার যাই হোক, 2 মুঠি খাবার নিয়ে আমি এখন বাড়িতে যাচ্ছি। পান খেতে খেতে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমি দেখতে অতটাও সুন্দর নই, যার জন্য আমি ক্যামেরার সামনে আসতে চাই না। আর যাই হোক, মুরগির খাবারগুলো নিয়ে বাড়িতে আসার পর দেখি মুরগিগুলো খেতে একদম চটপট করছে, আমার হাতে খাবার দেখে ওরা একদম দৌড়ে চলে এসছে আমার কাছে সব। তারপর খাবার দিয়ে নিয়েছিলাম, ওরা খুব সুন্দর করে খাচ্ছিল। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো থেকো।